জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন্নাহার জলি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে দলের নেতাকর্মীদের তার দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন, যাতে কোনো আক্রমণ বা ষড়যন্ত্র দলকে ধ্বংস করতে না পারে এবং ফিনিক্সের মতো ছাই ভস্ম থেকেও জেগে উঠতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে 10টি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি ফারাক্কা চুক্তির নবায়ন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে বাংলা বিক্রির পরিকল্পনা হিসেবে অভিহিত করে মমতার দল তৃণমূল কংগ্রেস বলেছে, রাজ্যর বুকে রাজ্যকে এড়িয়ে এবং স্বার্থবিঘ্নিত হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। এদেশের স্বত্বাধিকার থেকে স্বাধীনতা, গণতন্ত্র থেকে উন্নয়ন সবকিছু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এদেশে যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, বললেন এমপি এস.এম. কামাল হোসেন। পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার 23 জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে ক্ষমতা দেওয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন নেতারা। এজন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া 25 জন বাংলাদেশি প্রার্থীর মধ্যে 8 জন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে নির্বাচন করছে 2 জন, স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে 1 জন, লিব ডেম থেকে 1 জন, এছাড়া 8 জন স্বতন্ত্র নির্বাচন করছেন। বাকি 5 জন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন, রিফর্ম ইউকে, গ্রিন পার্টি থেকে। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপে ও সেমিফাইনাল নিশ্চিত করেছেন। রবিবার 23 জুন যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে টিকিট কেটেছে বাটলারের দল। এশিয়া উন্নয়ন ব্যাংক আগামী 4 বছরে বাংলাদেশকে $20.8 বিলিয়ন ঋণ দেবে বলে আশা করা হচ্ছে। এই ঋণ অর্থনীতির গতি বাড়িয়ে দিয়ে 10 বছরেও কম সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে ভূমিকা রাখবে। চলতি মাসের শুরুতেই ভারতে ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের ফল। এরপর গঠিত হয়েছে নতুন সরকার। এবার নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার পালা। প্রধানমন্ত্রী ভারত সফরে ফলাফল শূন্য। তিস্তার পানি ন্যায্য হিস্যার ব্যাপারে কোনো কথা নেই। 54টি অভিন্ন নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো আলোচনা নেই, বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। সেনানিবাস না থাকলে কক্সবাজার এলাকা আরাকান আর্মি দখল করে নিতে বলে মন্তব্য করছেন কক্সবাজার 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সচিব গতকাল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিং করে এ তথ্য জানান। এর আগে গতকালই এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়। সরকার চালানোর জন্য বহুমত, দেশ চালানোর জন্য সহমত প্রয়োজন, প্রধানমন্ত্রী মোদী। রাশিয়ার দাগেস্তানে 2টি গির্জা ও পোস্টে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 15 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।